نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين ارتسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون صدقت يا رب العالمين. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله خنساه وإذا غفل وسوس رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. فترى গুরুত্বপূর্ণ কথা আমাদের সবার ইনশাআল্লাহ। ঐতিহাসিক ইউনিয়ন পরিষদ জামে মসজিদে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সেই মহাপ্রভু শুকর আদায় করি যিনি আমাদেরকে রবিউল ইসলামী মাসের শেষ সপ্তাহে মহাপ্রভুর দ্বারা সাক্ষাৎ করে দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সকল প্রাণীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই অনুরোধ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটা ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করেছেন সেই আলোচনাটি হচ্ছে যে যারা অপরাধী এই অপরাধীদের কীভাবে তাদেরকে আমাদের সম্পর্কে আল্লাহ তারা আলোচনা করেছে। অপরাধীরা অপরাধ করার পরেও যেমন পৃথিবীতে তারা চাপাবাজি করে তেমন কিয়ামতের ময়দানেও তারা চাপাবাজি করে। কথা বলতে এটা আমাদের গ্রামের ভাষা আমি বললাম। তারা মুখমণ্ডল তারা আল্লাহ তালার সামনে তারা কী করবে? মজদায় লিপ্ত হয়ে যাবে। বোঝেন না? ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে, মজদায় লিপ্ত হয়ে যাবে। তারা যে অপরাধী এটা সহজে তারা মানতে চাবে। সম্পর্কে আল্লাহ তারা এই আয়াতের ভিতরে আলোচনা করেছেন। সূরাতুল আনআমের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তারা এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِن تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَا যারা অপরাধী এই অপরাধীরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে তখন তারা বিনিময় করার চেষ্টা করবে। তারা বলবে আমরা এই আমাদের যে সমস্ত আমলগুলি আছে, যে ভালো আমলগুলি আছে, এই ভালো আমলগুলি সব দিয়ে দেব কন হিসাবে, মুক্তিপণ হিসাবে দিয়ে দেব। আমাদেরকে আপনি মেহেরবানি করে জান্নাত
বিনিময় তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো কথা শুনবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো কথাই বুঝতে চাবে না। তার কারণ হলো তাদেরকে পৃথিবীতে যে সময়টি দেওয়া হয়েছিল সেই সময়ে তারা শুধু গুনাহের মধ্যে লিপ্ত ছিল, ভালো কাজ করে তারা করে নাই। যদি একটা ভালো কাজ করেছে তারা 93টি খারাপ কাজ করেছে। যারা চিৎকার করে বলে মুসলমান ঠিক না ঠিক? কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তারা বলতে থাকবে, আমাদের ভালো কাজ করে আপনি নিয়ে নেন, আর এই ভালো কাজের বিনিময় যে অপরাধগুলি আমরা দুনিয়াতে করেছি, এই অপরাধের বিনিময়ে, এই ভালো কাজের বিনিময়ে অপরাধগুলি আপনি মার্জনা করে দেন, আর মার্জনা করে দিয়ে আমাদেরকে আপনি জান্নাতবাসী করে দেন। এই কথা কালকে আমাদের ময়দানে মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা ইউখায, কোনো কিছুই তোমাদের আজকে গ্রহণ করা হবে না। কথা বুঝে আসছে? এই কথাগুলি কালকে আমাদের ময়দানে মানুষকে বলবে, আর মানুষও আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে। কিন্তু আগাম আল্লাহ তাআলা খবর দিয়ে দিচ্ছেন কোরআন কারীমের ভিতরে, ও মানুষ, তুমি কালকে আমাদের ময়দানে বাঁচার জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু আগে ভাগেই তুমি সোজা হয়ে যাও। এই কথাগুলি কালকে আমাদের ময়দানে মানুষ বলবে, ঠিক কিনা? সেই কথাগুলি আগে ভাগেই আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে যে এই কথাগুলো যাতে না বলা লাগে, ঠিক কিনা? একটা মানুষ আর একজন মানুষকে যখন এই ওয়াজ করে, তারপরে দিক নির্দেশনা দেয়, তাকে আগে ভাগে বলে দেয়, এই কথাটা যাতে আবার পরে না বলিস, এই জন্য আমি আগে বলে দিলাম। আল্লাহ তাআলা এই কথা বলে এখন বলতেছে যে এই কথাগুলি তোমরা কিয়ামতের ময়দানে বলবা, সেই কথাগুলি যেন তখন না বলো, এটা আমি আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিচ্ছেন, উলাইকাল্লাযীনা উবসিরু বিমা কাসাবু, তাদের কোনো কিছু যে গ্রহণ করা হবে না, আর এরা নিজেদের কৃতকর্মের কারণে, নিজেদের কৃতকর্মের জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামবাসী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম শারাবুন মিন হামীমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। তারা জাহান্নামী হয়ে যাবে যখন, আর এই জাহান্নামী হয়ে যাওয়ার কারণ হলো তারা অস্বীকার করেছে, আখিরাতকে অস্বীকার করেছে। কাফিরেরা বলতো যে আখিরাত বলতে কোনো কিছু নেই, আখিরাত বলতে কোনো কিছু নেই, জাহান্নাম বলতে কোনো কিছু নেই, জান্নাত বলতে কোনো কিছু নেই, কবরে, হাসরের বিচারে, ফুলসিরাতে এগুলি জায়গা রয়েছে, এই বিষয়গুলি তারা বিশ্বাস করত না। এই বিশ্বাস না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিলেন। যারা চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আর যখন তারা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তারা লক্ষ লক্ষ বছর কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে। এই চিৎকার আল্লাহ ছাড়া কেউ শুনবে না, এই চিৎকার আল্লাহ ছাড়া কেউ শুনবে না। পানি পানি করে চিৎকার করতে থাকবে মানুষ। কালকে আমাদের ময়দানে জাহান্নামের ভিতরে ঢোকার পরে চিৎকার করতে থাকবে, উল্টা পড়ে যাবে, ঠাকরা পড়ে যাবে, সমস্ত শরীরের উপরে ছারখার হয়ে যাবে। ভাইরা আমার, এই পানির জন্য কালকে আমাদের ময়দানে চিৎকার করতে থাকবে জাহান্নামের ভিতরে থেকে। আল্লাহ গুনাহের উপরে লক্ষ লক্ষ বছর কাটার পরে আমি তাদের দিকে লক্ষ্য করবো এবং আমার ফেরেশতাদেরকে আমি বলবো, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি বলে একটু শোনো। কথা বুঝে আসছে? আমার বান্দারা একটু কি বলে শোনো। জাহান্নামের ভিতরে তারা যাবে এবং আল্লাহর বান্দাদেরকে বলবে, তোমরা কি চাও, কেন এত চিৎকার করছো? তারা বলবে, আমরা, আমাদের কলিজা ফেটে যাচ্ছে পানির অভাবে, পানি না খাওয়ার কারণে আমরা আর এখানে টিকতে পারছি না, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা, ওই যে ফুটান্ত পানি যে রয়েছে, টপ 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 করতেছে, এই ফুটান্ত পানিগুলি তাদেরকে দিয়ে দাও। তাদেরকে যখন এই ফুটান্ত পানি দিয়ে দেওয়া হবে, আমার মতো আপনার মতো যে মানুষগুলি অপরাধের মধ্যে লিপ্ত আছে, এরা যখন জাহান্নামের ভিতরে যাবে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পানির ব্যবস্থা করে রেখেছে, সেই ফুটান্ত গরম পানি। আর সেই পানি যখন গ্লাসের
দিয়ে দেওয়া হবে। সেই পানি যখন তারা খাইতে শুরু করবে, খাওয়ার পরে পেটের ভিতরে যখন যাবে, যাওয়ার পরে পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। যারা চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ, লাহুম শারাবুন মিন হামিম ওয়া আযাবুন আলীম। আর তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। তাদের জন্য যারা অপরাধী, যারা কি অপরাধী, যারা অপরাধ করছে পৃথিবীতে, যারা বিচার কার্য পরিচালনা করছে, মন করা বিচার কার্য পরিচালনা করছে, কোরআন দ্বারা বিচার কার্য পরিচালনা করছে না, তারা অপরাধী, ঠিক কিনা? যারা খুন করছে, গুম করছে, যারা জীবনকে পরিচালনা করছে, শয়তান যেভাবে জীবনকে পরিচালনা করে সেভাবে সে জীবনকে পরিচালনা করছে, আর মানুষের জীবনে ছেলেমেয়ে খেলছে, এই অপরাধগুলি করছে। এই অপরাধের কারণে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামে গিয়ে শুধু শেষ হয়ে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য মরণান্তিক শাস্তির ব্যবস্থা আমি করে রেখে দিয়েছি। এই শাস্তি তাদের চলতে থাকবে, আর জাহান্নামের ভিতরে তারা চিরকাল থাকবে, আর জাহান্নাম থেকে তারা কখনোই বের হতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। যারা সাধারণ পাপী রয়েছে, এরাও কাল কিয়ামতের ময়দানে ফিদিয়া দেওয়ার চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিনকে। ফিদিয়া মানে হলো মুক্তিপণ দেওয়ার চেষ্টা করবে। আর যারা কাফের রয়েছে তারা বলবে আমরা কিছু মুক্তিপণ দিয়ে দেই, আমাদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতবাসী করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না লা ইউখাযু মিনকুম, তোমাদের কোনো ফিদিয়া গ্রহণ করা হবে না, কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। আর যারা কাফের রয়েছে এই কাফেরদের কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আওয়াতুন নারু হিয়া মাওলাকুম ওয়া বি'সাল মাসীর। আর কাফেরদের জন্য আবাসস্থান হচ্ছে জাহান্নাম। কাফেরদের জন্য আবাসস্থান হচ্ছে জাহান্নাম, তাদের স্থান হবে জাহান্নাম। আর যারা অপরাধী রয়েছে এই অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছে, আর চিরসঙ্গী হবে তাদের জাহান্নাম। এই জাহান্নাম থেকে তারা কখনো বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বি'সাল মাসীর। আর কতই না নিকৃষ্টতম সেই স্থান, সেই স্থানে যতক্ষণ পর্যন্ত মানুষ ঢুকবে না ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাবি ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে জনগণ সাদাবাজি করতে থাকবে, মুখে কথা বলতে থাকবে, মুখমণ্ডল দ্বারা জাহান্নামের আযাবগুলি তারা ঠেকাইতে চেষ্টা করবে। যে কথা প্রথমে আমি বলেছি, কি করবে? ঠেকাইতে চেষ্টা করবে, চিৎকার করতে থাকবে। সমাজের মধ্যে কিছু মানুষ আছে, যখন ঝগড়া লেগে যায়, মশলা লেগে যায়, তখন তারা চিৎকার করতে থাকে, চিৎকার করে দিয়ে সব থামিয়ে দেয়। আছে না আছে? আছে না আছে? অবশ্যই আছে। তারা কি করে? যখন ঝগড়া লাগবে দেখবেন যে বিরাট মনে হয় যে কি সেখানে হয়ে গেল, ঠিক না? দোষ কিন্তু তার, যে চিৎকার করে কথা বলছে দোষটা তার, আর একজনের দোষ কম আর তার দোষ বেশি। যে বেশি চিৎকার করে বুঝবেন তার দোষটা বেশি, আর যে চিৎকার একটু কম করে বুঝবেন তার দোষ একটু কম। কিন্তু যে বেশি চিৎকার করতেছে, বেশি চেঁচামেচি করতেছে, বুঝবেন যে এই দোষটা বেশি, এই দোষটা এই চাপা দেওয়ার জন্য কি করতেছে? চিল্লাচিল্লি করতেছে। আল্লাহ তাআলা সেই কথাই বলছে যে কাল কিয়ামতের ময়দানে বিওয়াজহিহি দ্বারা মুখমণ্ডলকে বোঝানো হয়েছে, এই ভয়েসকে বোঝানো হয়েছে। আপনারা তো পারবেন, আপনারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনারা মারামারি করে কিছু করতে পারবে? পারবে না, কিন্তু মুখ দ্বারা চেষ্টা করবে কাল কিয়ামতের ময়দানে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাব ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন জনগণ তাদের মুখমণ্ডল দ্বারা জাহান্নামে এই শাস্তি থেকে তারা রুখে দিতে চাবে, এই শাস্তি থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করবে, কিন্তু তারপরে তারা কি করতে পারবে না?
বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিলা লিল-যালিমিনা যুকু মা কুনতুম তাকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে বলা হবে ও জালেমেরা, যারা এই পৃথিবীতে অপরাধ করছে এই অপরাধীদেরকে বলা হবে জালেম। কি বলা হবে? আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম বলে আখ্যা দিয়েছেন। এই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জালেমেরা তোমরা সকলে একত্রিত হও, তোমরা জীবনে যা অর্জন করেছো তাই তোমাদেরকে আজকে দিয়ে দেওয়া হবে। যা অর্জন করেছিলে তার বিনিময়ে আজকে তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো। কিসের স্বাদ? শাস্তির স্বাদ গ্রহণ করো। পৃথিবীতে আমি তোমাদেরকে 60 বছর হায়াত দিয়েছিলাম, 50 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম, 150 বছর হায়াত দিয়েছিলাম, 130 বছর পর্যন্ত আমি তোমাদেরকে হায়াত দিয়েছিলাম। এই হায়াতের মধ্যে তোমরা ভালো কাজ করো নাই, শুধু মানুষের ক্ষতি করেছ, শুধু তোমরা অপরাধ কাজের মধ্যে লিপ্ত ছিলে। এই অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে জাহান্নামের শাস্তির স্বাদ গ্রহণ করার কথা বললে যারা চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ভাইরা আমার, পরিশেষে সবাই জাহান্নামে যাবে, কেউ বাকি থাকবে না। যারা অপরাধমূলক কাজের মধ্যে লিপ্ত থাকবে ওই সমস্ত লোকদেরকে বেছে বেছে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলা হবে যারা জালেম রয়েছে তাদেরকে একত্রিত করো, আর যারা জালেমের সাথে রয়েছে তাদেরকে একত্রিত করো। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেঁধে রেখে মিন্নাতুল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যতীত যারা সিজদা করেছে, মাটির পুতুলকে সিজদা করেছে, যারা আগুনকে সিজদা করেছে, আল্লাহকে ব্যতীত যারা অন্য কোনো উপাস্য বানিয়ে নিয়েছে, যারা গাছের পূজা করেছে, ওই সমস্ত লোকদেরকে একত্রিত করো। আর তাদেরকে একত্রিত করা হবে ফাহদুহুম, এরপরে তাদেরকে রাস্তাটা ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এরপরে তাদেরকে জাহান্নামের পথ ধরিয়ে দেওয়া হবে আর তাদেরকে পরিচালিত করা হবে জাহান্নামের পথে। তার মানে হলো তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই যে সমস্ত লোক এই পৃথিবীতে আজকে যারা অপরাধমূলক কাজের মধ্যে লিপ্ত আছে, এই অপরাধীদেরকে কাল কিয়ামতের ময়দানে ধরে ধরে একত্রিত করে ফেরেশতারা করবে আর একত্রিত করবে, কিন্তু তারা বাঁচার চেষ্টা করবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সেই আযাব থেকে তারা বাঁচতে পারবে না। আর ফেরেশতারা তাদেরকে ছাড়বে না, এই লোকগুলোকে ধরে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে এই ঘটনাগুলি ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন আগাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু ইত্তাবিউ সাবিলানা। যারা কাফির হয়েছে তারা মুমিনদেরকে দাওয়াত দেয়, যারা কাফির হয়েছে মুমিনদেরকে দাওয়াত দেয়, মুমিনদেরকে বলে শোনো তোমরা আমাদের পথকে অনুসরণ করো, আমরা যা যা করছি তা তা তোমরা করো, তাহলে এই পৃথিবীতে তোমাদের কোনো চিন্তা থাকবে না, এই পৃথিবীতে তোমাদের কোনো ভয় থাকবে না। আর কাল কিয়ামতের ময়দানে তোমাদের বোঝা বলে আমরা বহন করব। কি করবে? বোঝা বলে বহন করবে। বোঝা মানে কি? আমাদের গুনার বোঝা, মুমিনদের গুনার বোঝা কাফেররা নাকি বহন করবে। এই কথা বলে বলে তাদেরকে দুনিয়ার দিকে আসক্ত করে। যারা মুমিন হয়েছে, কেবলমাত্র ঈমান গ্রহণ করেছে, ওই লোকগুলো তো এত সহজে আল্লাহ সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজে অবলম্বন করতে পারবে না। পারবে? একজন লোক নতুনভাবে কারণ ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে সে সহজে কি এই তাহাজ্জুদ গুজারি হয়ে যাবে? কথা বলেন না কেন? সহজে তাহাজ্জুদ গুজারি হয়ে যাবে? কেবল ইসলাম গ্রহণ করেছে, সে কিছু বোঝে না। সারা জীবন সে কি করেছে? মাটির পুতুলকে সেজদা করেছে, সারা জীবন গাছকে সেজদা করেছে, ঠিক কিনা? আগুনকে সেজদা করেছে।
তারপরে সূর্যকে সেজদা করেছে। সূর্য উঠে এটাই আমাদের রব, তারা ভাব হয়ে গেল যে সূর্য উঠতেছে এটাই আমাদের রব, রাতের বেলা চন্দ্র উঠতেছে এটাই আমাদের রব। তারা এটা ভেবে তারা সেটা তৈরি করতো, সেজদা দিত এবং সেটাকে আল্লাহ খোদা ভেবে তারা জীবনকে পরিচালনা করতো। এই লোকগুলিকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, ইসলামের কথা যখন বলা হয়েছে, আখিরাতের কথা যখন বলা হয়েছে, এই লোকগুলি কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে তারা কি এত কিছু বুঝবে? যে যেটা বলে সেটাই তারা শোনার চেষ্টা করে। কিন্তু যখনই তারা ইসলাম গ্রহণ করে তখন এরা কি করে? তাদেরকে একটু আবার দাওয়াত দেয় যে তুমি যে ইমান গ্রহণ করেছো, ইমান গ্রহণ করো, অসুবিধা নেই, কিন্তু আমরা যা করতেছি এই কাজগুলি তুমি করো, আমরা যা করতেছি এই কাজগুলি তুমি করো, আমরা যে শিরকের মধ্যে মুক্তারা আছে এই শিরকের কাজগুলি তুমি করো। আরে তোমার যত গুনাহ হবে, কিছু লোক আছে সমাজের মধ্যে আছে না, যে তুমি এই কাজটা করো, সে তো আর বোঝে না, বুঝে না বুঝে বলে, সে বলে যে তোমার যত গুনাহ হবে এই কাজের মধ্যে সব গুনাহ আমি নিয়ে নিলাম। বলে কিনা? বলে বলে না? সমাজের মধ্যে কিছু লোক আছে যে চলো 3 জন বন্ধু ধরেন আজকে সিনেমা হলে যাবে, কোথাও যাবে? সিনেমা হলে যাবে, জানেন বলে যাবে বা অন্য কোনো খারাপ কাজের মধ্যে যাবে। 2 জন বলতেছে যে 2 জনের মধ্যে 3 জনের মধ্যে তো একজন ভালো আছে না? 2 জন বলতেছে তোমার যা কোনো আকর্ষণ আমরা নিয়ে নেব, তুমি আমাদের সাথে যাবো, আজকে সময় দেবে, তোমার কোনো অসুবিধা নেই, তোমার যা গোনা হবে সব গোনা আমরা 2 জনে নিয়ে নেবো, অসুবিধা নেই, চলো। এভাবে করে বন্ধুকে কি করে? ওই খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, বলে কিনা? এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা মুমিনদেরকে বলে তোমরা যা গুনাহ করবা আমাদের মধ্যে এসে তোমাদের যা গুনাহ করা হবে সবগুলি গুনাহের বোঝা আমরা ঘাড়ে নেব, জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমাদের কথা অনুসরণ করো, তোমাদের গুনাহ ভাগগুলি আমরা নিয়ে নেব। এই কথা আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন। কাকে শোনাচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন যে কাফেররা এভাবে করে মুমিনদেরকে এই কথাগুলি বলে। আপনি তো জানেন না, আপনি তো এই সবার কথা আপনি বোঝেন না, যারা আপনার অকস্মাৎ যে সমস্ত কথাবার্তা বলেন এই কথাগুলো আপনি শোনেন না। আমি আপনাকে বলছি এই লোকগুলি একত্রিত হয়ে এই কথাগুলি তারা বলে, আর সেই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুনাই দিচ্ছেন যে কাফের আর মুমিনরা এইভাবে কথা বলে, তারা একজন আরেকজনকে উদ্বুদ্ধ করে খারাপ কাজকে। সুতরাং আপনি এটা জেনে রাখুন এবং আপনি তাদেরকে জানাই দেন। কি জানাই দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহমিল খাতায়াকুম ওয়া মা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম। তারা তাদের উপর বোঝাই বহন করতে পারবে না কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন শাইইন, যত বোঝা আছে কোনো বোঝাই তারা গ্রহণ করবে না আর কোনো বোঝাই তারা বহন করবে না। এরা শুধু এমনি বলে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন এই বিভীষিকা অবস্থাতে মানুষ তখন সব ভুলে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, তখন নিজের চিন্তাটা বেশি করবে, নিজের বাঁচার চেষ্টাটা বেশি করবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন শোনাই দিচ্ছেন ওয়া মা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই, তারা তাদের কোনো বোঝাই বহন করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম লাকাযিবুন, এরা হচ্ছে মিথ্যাবাদী। এরা কি? মিথ্যাবাদী। এরা কিছুই করতে পারবে না কাল কিয়ামতের ময়দানে, কারো ভালো করতে পারবে না, কারো বোঝা পার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহমিলুন্না আসফালাহুম ওয়া আসফালাম মা'a আসফালিহিম, আর তাদের যে বোঝা আছে এই বোঝাগুলি তারা বহন করবে। আর তাদের মধ্যে যারা আছে, তাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছে, যে সমস্ত কাফের মুশরিক মুনাফিক আছে, বরঞ্চ তাদের নিজেদের বোঝা আগে বহন করবে। আর তাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছে, তাদের যে সমস্ত কাফের মুশরিক মুনাফিক আছে, তারা তাদের নিজেদের বোঝাই বহন করবে, অন্য কারো বোঝা বহন করবে না। নিজেরটা করবে মা'a আসফালিহিম, তার সাথে যারা আছে তাদের বোঝা তারা বহন করবে। কিন্তু তারা কাফের মুনাফিক ছাড়া মুমিনদের বোঝা বহন করবে এটা কখনো করবে না তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াসআলুনা ইয়াওমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা যে এই যে মিথ্যা উদ্ভাবন করেছিলে, এই মিথ্যা উদ্ভাবন কেন তোমরা করেছ?
সম্পর্কে কালকে আমাদের আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন তাদেরকে, কিন্তু তাদের কোনো উত্তর থাকবে না, তারা কোনো উত্তরই দিতে পারবে না। সুতরাং ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আমরা যে আছি আমাদেরকে অপরাধ মুক্ত হতে হবে, অপরাধ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। যারা চুরি করে তারা অপরাধী, তারা দাঙ্গামা হাঙ্গামা আগুন তারা করে তারাও অপরাধী, ঠিক না? যারা দাঙ্গামা করে হাঙ্গামা করে তারা অপরাধী, আর যারা অবিচার করে তারা হচ্ছে অপরাধী, তারা খুন করবে গুম করবে তারা অপরাধী। অপরাধের জগতের যতগুলি অপরাধ আছে সমস্ত অপরাধগুলি একখানে করে কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটি জায়গার মধ্যে দেখিয়ে দেবে। বান্দা কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, চাবে না যে সে জাহান্নামে যায়, সে কিন্তু কখনোই চাবে না। কালকে আমাদের ময়দানে বলবে আল্লাহ আমি এই কাজগুলি করিনি, এই গুনার কাজগুলি আমি করিনি, এই খারাপ কাজগুলি আমি করিনি। আল্লাহ রাব্বুল আলামিন কেউ কালকে আমাদের ময়দানে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তখন আল্লাহ তাআলা তার মুখ বন্ধ করে দেবে। কি করবে? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। তার মুখের মধ্যে তারা করে দেওয়া, তার মুখের মধ্যে যখন তারা করে দেওয়া তো কথা বলতে পারবে? কোনো কথা বলতে পারবে না। তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে কালকে আমাদের ময়দানে সাক্ষী দেবে। যার হাতে কথা বলবে তার হাত সাক্ষী দেবে আল্লাহ, যার হাতে যা বলেছে সব সত্য কথা বলেছে। কালকে আমাদের ময়দানে বুঝে আসবে যে আমরা এই সাড়ে 3 হাত গতিতে আমরা কি করছি, কোনটা ভালো কাজ করছি আর কোনটা মন্দ কাজ করছি। কালকে আমাদের ময়দানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, বাঁচার কোনো উপায় থাকবে না। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন ইসলামের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, ইসলামের পথে আসার তৌফিক দান করুন। সুশীতল ছায়ার তলে, ইসলামের সুশীতল ছায়ার তলে এসে জীবনকে গড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুশীতল জীবনের তৈরি ভালো জীবন